আমরা হতবাক হয়ে লক্ষ্য করছি যে আমরা এত যোগাযোগ করার পরও আমাদের বিভিন্ন বৈধ দাবি দেওয়ার প্রেক্ষিতে আমরা যে লিখিত কাগজগুলো দিয়েছি, আমরা পিএসসিতে কাগজ দিয়েছি, মন্ত্রিপরিষদ বিভাগে কাগজ দিয়েছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাগজ দিয়েছি, আমরা জনপ্রশাসনে কাগজ দিয়েছি, তারপরেও আমরা হতবাক হয়ে লক্ষ্য করছি যে তাদের সেই প্রমার্জনা সমস্ত ধরনের ডকুমেন্ট পাস হয়ে যাচ্ছে। আমরা বিষয়টাতে অত্যন্ত উদ্বিগ্ন। এই উদ্বিগ্ন হওয়ার কারণ হচ্ছে আমাদের টোটাল 35,000 ক্যাডার কর্মকর্তা শুধুমাত্র 2,000 অ্যাডহককে বা সাবেক অ্যাডহক বর্তমানে এনক্যাডার তাদেরকে সুবিধা দিতে গিয়ে 35,000 ক্যাডার কর্মকর্তাকে ক্ষতি স্বীকার করা হচ্ছে। আমরা কোনোভাবেই এই অন্যায় মানব না। আমরা চাই না বিশেষবিহীনভাবে কেউ কোনোভাবে বিশেষ ক্যাডারে অন্তর্ভুক্তি পাক। বিশেষ ছাড়া কোনোভাবেই যাতে ক্যাডারে কেউ অবৈধভাবে অন্তর্ভুক্তি না পায়, আমরা সেই জন্য আজকে সমবেত হয়েছি। আমরা দেখছি বিগত গভর্নমেন্টের সময় যে অবৈধ কাজগুলো হয়েছে অ্যাডহকের সময় অ্যাডহকদের পক্ষে, সেই অবৈধ কাজগুলোকেই বর্তমান গভর্নমেন্ট এসে প্রতিনিয়ত আরও দ্রুততার সাথে পাশ করে যাচ্ছে। আমরা কোনোভাবেই এগুলা মানব না। আমাদের যে সমস্ত বৈধ দাবি, এই বৈধ দাবি আপনাদের আরেকটু তথ্য দেই। বিগত জুলাইতে 10ই জুলাইতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আমাদের উপস্থাপিত যে আবেদন ছিল যে সমস্ত অনিয়ম হয়েছে, আমরা 10ই জুলাইতে সেগুলো জানিয়েছিলাম। 10ই জুলাইতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বরাবর চিঠি প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অদ্যাবধি সেই তদন্ত শুরু করেনি। আমরা উপদেষ্টা মহোদয়কে বিগত 13 তারিখে প্রায় 50 পৃষ্ঠার একটা ফাইল দিয়ে এসেছি। উপদেষ্টা মহোদয় সেই 50 পৃষ্ঠার ফাইলেও কোনোরূপ তদন্ত করেনি। আমরা খুবই হতবাক, আমরা উদ্বিগ্ন, আমরা ব্যথিত, মর্মাহত, আমরা ক্ষুব্ধ। আমরা 35,000 ক্যাডার কর্মকর্তা ক্ষুব্ধ। দেশবাসীর কাছে আমরা জানতে চাই যে অনিয়মের ফাইল আমরা জমা দিয়েছি 350 পৃষ্ঠার, প্লাস আমরা উপদেষ্টা মহোদয়ের কাছে দিয়েছি প্রায় 50 পৃষ্ঠার, আমরা কি একটা তদন্ত চাইতে পারি কি না? এই বৈষম্য বিরোধী সরকারের সময় সেই তদন্ত ফাইল কেন তদন্তের আলো দেখছে না? আমরা বিষয়গুলোতে ভয়াবহভাবে ক্ষুব্ধ। এই তদন্তগুলো হলে সমস্ত ধরনের অবৈধ কার্যক্রম যারা করেছে তাদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে। ওই কর্মকর্তারাই বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন পর্যায়ে কর্মরত রয়েছে এবং তারাই বর্তমানে বিভিন্ন ধরনের অবৈধ চলমান যে প্রমার্জনা সেগুলো কার্যক্রম করে যাচ্ছে। আমরা চাই সমস্ত ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা হবে এবং যারা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত আছে তাদের প্রত্যেককে বিভাগীয় শাস্তির সম্মুখীন করা হবে। আমরা আরও জানতে পেরেছি যে বর্তমানে যে সমস্ত অবৈধ প্রক্রিয়া চলমান রয়েছে, যে কর্মকর্তা, সেই কর্মকর্তার বোন নিজেই হচ্ছে অ্যাডহকের কর্মকর্তা এবং বিগত গভর্নমেন্টের সময় সুবিধাভোগী। তিনি বর্তমানে কানাডায় অবস্থান করছেন দীর্ঘদিন যাবৎ। আমরা সব কিছু নিয়েই আমাদের যে অভিযোগগুলো সেগুলো আমরা জানিয়েছি। আমরা কোনোভাবেই চাই না যে স্বার্থ বিরোধী যার কাছে ফাইল তার কাছে এই মুহূর্তে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ফলে তার দ্বারা আমরা কোনোদিনই আমরা সুবিচার পাবো বলে মনে করি না। উপদেষ্টা মহোদয় সহ অন্যান্য সকলের কাছে আমাদের জোর দাবি হচ্ছে আমাদের সেই ফাইলে তদন্ত করা হোক এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। আমাদের যে বৈধ এবং বিধিগত দাবি, আমাদের যেগুলো কোনো অন্যায় দাবি নয়, যেটা প্রেক্ষিতে আমরা তদন্ত করেও কোনো বিচার পাচ্ছি না, তদন্ত চেয়েও বিচার পাচ্ছি না, সেই দাবিগুলো যদি পূরণ করা না হয়, যদি তদন্ত করা না হয়, যদি বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে আমরা আগামী রবিবার থেকে সম্ভাব্য আমাদের কর্মসূচি আছে। যে সমস্ত উপজেলায় অ্যাডহক কর্মকর্তা জুনিয়র হয়েও সিনিয়রদের এসিআর দিচ্ছেন বিধি বহির্ভূতভাবে, এইরকম আমাদের কাছে উপজেলা সংখ্যা আছে প্রায় 100। সেই 100 উপজেলা থেকে আমাদের কর্মকর্তারা সেই 100 উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বয়কট করবেন বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে কোনো দায়ভার বিশেষ স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন নেবে না, এর পুরোপুরি দায়ভার গিয়ে বর্তাবে বর্তমানে যারা এই অবৈধ কার্যক্রম চলমান রেখেছেন পুরোপুরি তাদের উপরে। আমাদের দাবিগুলো আমরা সুস্পষ্টভাবে তুলে ধরতে চাই। আমাদের 6 দফা দাবি আমরা আজকে ঘোষণা করছি। 6 দফা দাবির মধ্যে 1 নম্বর হচ্ছে অ্যাডহক কর্মকর্তাদেরকে তাদের সার্ভিসে যে অবৈধভাবে স্থায়ীকরণ করা হয়েছিল সেটা বাতিল করতে হবে। 2 নম্বর, অ্যাডহকদের অবৈধ এনক্যাডারমেন্ট বাতিল করতে হবে। 3 নম্বর, সকল ধরনের অবৈধ পদোন্নতি বাতিল করতে হবে। 4 নম্বর, সকল ধরনের অবৈধ পদায়ন বাতিল করতে হবে। 5 নম্বর,
চলমান প্রমার্জনার সকল প্রক্রিয়া স্থায়ী আদেশ দিয়ে বন্ধ করতে হবে। 6 নাম্বার, এই সমস্ত অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদেরকে কঠিন বিভাগীয় শাস্তির সম্মুখীন করতে হবে।